দুর্ভাগ্যের বিষয় হচ্ছে কি বাবা জানেন, কেউ বলতেছেন রাসূল পাক লিখতে জানতেন না, ওনার আক্ষরিক জ্ঞান ছিল না। কেউ বলতেছেন নবী কিয়ামতে ফালফাল করে তাকিয়ে থাকবে, তার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনহার পাল্লা ভারী হচ্ছে। কেউ বলছেন নবী বলেছেন আয়েশা তুমি যে আমার স্ত্রী আমি তো এটাই চিনতে পারবো না। কেউ বলছেন ফাতেমা, নবী পাক বলেছেন ফাতেমা তুমি জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, আমি নবী তোমার কোনো উপকারে আসবো না। আচ্ছা বলেন তো বাবা, কেউ যদি এইগুলো কথা বলে তো আমার মতন মৌলবীর দায়িত্ব কি আছে বাবা বলেন তো? সুবহানাল্লাহ বলবো না আমাকে উজু করা পানি দেবো? কথা বলতে সাহাবাকে জিজ্ঞাসা করেন কি করব? মাত্র দুটি হাদিস শোনাচ্ছি, একটু লক্ষ্য করে শুনেন বাবা। প্রায় জায়গাতে এই দুটি হাদিস আমি শোনাই। কিতাবটির নাম তাফসিরে দুররে মানসুর, ইমাম সিউতি লিখেছেন। এই কিতাবে হাদিস এসেছেন। তারপরে তাফসির ইবনে কাসিরে হাদিসটি এসেছেন। হযরত উমর ফারুকের দরবারে দুইজন ব্যক্তি গিয়েছেন। যাওয়ার পরে বলছেন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কাছে একটা ফয়সালা নিয়ে এসেছি, তবে শুনেন আপনার পূর্বে নবীর দরবারে গিয়েছিলাম। আল্লাহর নবী একজন বলছেন আমার পক্ষে রায় দিয়েছেন, এই লোকটার বিপক্ষে গিয়েছেন। তো আস্তে আস্তে বিপক্ষের লোকটা বলছেন একবার উমরের দরবারে চলো। হযরত উমর ফারুক বিপক্ষের লোককে জিজ্ঞাসা করছেন নবী পাকের ফয়সালা করে দেওয়ার পর তুমি কি রাস্তায় বলেছো উমরের কাছে চলো, এই কথা তুমি বলেছো? বলছে জি হ্যাঁ আমি এই কথা বলেছি। হযরত ফারুক আযম বাড়ির ভিতরে যাচ্ছেন, বলছেন তোমরা বসো এক্ষুনি ফয়সালা করে দিচ্ছি। ঘরের ভিতরে গিয়ে তলোয়ার বের করে নিয়ে এসে তার গর্দানকে মেরে দিলেন, তাকে হত্যা করে দিলেন। আর যেই ব্যক্তির পক্ষে নবী পাক রায় দিয়েছিলেন দৌড় দিয়ে নবী মুস্তাফার দরবারে যাওয়ার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সাথীকে তো উমর ফারুক হত্যা করে দিয়েছেন, কতল করে দিয়েছেন, আমি পালিয়ে এসেছি, যদি আমি থাকতাম তো আমাকেও হত্যা করে দিত। নবী পাকের দরবারে ওই হত্যা যে ব্যক্তি হয়েছিল তার আত্মীয় স্বজন গিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উমর একজন মুসলমানকে মেরেছেন, সে নামাজি ছিল, চেহারাতে দাড়ি ছিল, আপনার পিছনে নামাজ পড়তো, আপনার মজলিসে উপস্থিত থাকতো, আপনার সাথে যুদ্ধের ময়দানে শরীক হতো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উমর মুসলমানকে মেরেছে, আমরা কিসাস চাই, উমরকেও কতল করা হবে। এমনি সময়তে আল্লাহ পাক জিবরিলকে পাঠিয়ে দিয়েছেন। জিবরিল আলাইহিস সালাম আমার আপনার নবীকে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উমর যাকে হত্যা করেছে উমরের এই কাজকে আল্লাহ পাক সমর্থন করে রাজি হয়ে গেছেন। আল্লাহ রাজি হয়ে গেছেন। যেই ব্যক্তি নবীর করে দেওয়া ফয়সালাতে সন্দেহ করে উমরের দরবারে এসে সে আর মুসলমান নয়, সে তো নবীর বেয়াদবি হয়ে গেছেন। আর শরীয়ত বলতেছেন মান সাব্বা নবিয়ান ফাকতুলু, যদি কোনো ব্যক্তি নবী পাকের বেয়াদবি করে যতই তওবা করুক যতই তাসদিদ করুক তাকে হত্যা করতে হবে, এই ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা ইসলামের মধ্যে নাই মুসলমান।